রাদিয়ার বাবা অনেক বাজার নিয়ে ঘরে প্রবেশ করলো। এখানে রাখো, সাবধানে। জি সাহেব। এই নাও টাকা। সন্ধে আমাদের বাসায় ইফতার করতে চলে এসো কিন্তু। আমি আপনার বাসায় ইফতার করব? হ্যাঁ, এতে এত সংকোচের কি আছে? বিনা দ্বিধায় তুমি আমাদের বাসায় চলে আসবে। আজকে আমরা সন্ধ্যার সময় সবাইকে ইফতার করাবো। কি হলো, কি ভাবছো? আসবে তো? জি সাহেব, অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আমি তবে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতের মা, কোথায় তুমি? বাজারগুলো নিয়ে এসেছে, দ্রুত রান্না শুরু করো, না হলে আবার দেরি হয়ে যাবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম, তুমি চলে এসেছো? ওয়ালাইকুম আসসালাম। তুমি যা যা বলেছিলে সবকিছু এনেছে। রোজাদার ব্যক্তিদের খাবারে কোনো কিছুতে যেন ত্রুটি না থাকে। তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিকঠাক ভাবেই করব ইনশাল্লাহ। রহিমা, বাজারগুলো এসে নিয়ে যাও। আসসালামু আলাইকুম মা, আজকে এত এত বাজার এনেছো? বাড়িতে কি কোনো অনুষ্ঠান? ওয়ালাইকুম আসসালাম। না রাদিয়া জান্নাত, আজকে আমরা রোজাদার ব্যক্তিদের ইফতার করাবো। ও আচ্ছা। মা, রোজাদারকে ইফতার করালে কি সওয়াব পাওয়া যায়? হ্যাঁ রাদিয়া জান্নাত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদার ব্যক্তি সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা, তবে আমি রোজা আর রুকাইয়াকে আজকে ইফতার করাতে চাই। হ্যাঁ অবশ্যই, তুমি তবে এখনই তাদেরকে বলে এসো। একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর উদ্দেশ্য হলো তাকে পেট ভরিয়ে তৃপ্তি করে খাওয়ানো। আচ্ছা মা, তাহলে মা আমি ওদেরকে বলে আসি, আর ফিরে এসে তোমার সাথে কাজে সাহায্য করবো ইনশাআল্লাহ। ঠিক আছে রাদিয়া জান্নাত। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। রাদিয়া জান্নাত ঘর থেকে বেরিয়েই তাদেরকে দেখতে পায়। আসসালামু আলাইকুম। রোজা রুকাইয়া, তোমরা দুজনেই তো এখানে আছো, ভালোই হলো। তোমাদের দুজনকে আমি একসাথে এখানে পেয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। কেন বলো তো, তুমি আমাদেরকে খুঁজছিলে রাদিয়া জান্নাত? হ্যাঁ, আমি তোমাদের বাসার দিকেই যাচ্ছিলাম। আজকে আমাদের বাসায় তোমাদের দুজনের ইফতারের দাওয়াত রইলো। ও আচ্ছা, তোমার দাওয়াত আমরা কবুল করলাম। আমরা সঠিক সময় পৌঁছে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে তোমরা গল্প করো, আমি গেলাম। আজকে মা রোজা থেকে অনেক কাজ করছেন, আমি তাকে হাতে একটু সাহায্য করি। আচ্ছা যাও, বিকালে দেখা হবে ইনশাল্লাহ। রাদিয়া জান্নাত, আমাদের সব অতিথিরা একে একে চলে এসেছেন। কই রোজা আর রুকাইয়া তো এখনো এলো না। ওই তো মা চলে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আন্টি, আজকে তো আপনি অনেক কাজ করলেন। আপনি বসুন, আমরা তিনজন এবার খাবারগুলো টেবিলে নিয়ে যাই। আসলে আন্টি, আমি আজকে রোজা রাখিনি, তাই রোজাদার ব্যক্তিদের ইফতারে সাহায্য করতে চাই।
ও আচ্ছা, তোমার ওপর তো রোজা ফরজ নয়, যদি না পারো তবে রোজা নাও রাখতে পারো। মা, ওরা যখন চাইছে তবে তুমি যাও, আমরা এগুলো নিয়ে আসি। আচ্ছা, তবে নিয়ে এসো, আমি গিয়ে অতিথিদের সাথে কথা বলি। তারপর রাদিয়ার মা চলে যায়। কত রকমের ইফতার আয়োজন করা হয়েছে, সবকিছুই লোভনীয় খাবার। হ্যাঁ, রোজা, তুমি এই খেজুরগুলো নিয়ে যাও। আচ্ছা, রোজা, রাদিয়া, তোমরা দুইজনই কি রোজা রেখেছো? হ্যাঁ, আমি তো রেখেছি। আমিও রেখেছি, শুধুমাত্র তুমি একাই রোজা রাখোনি। ও, তবে আমি এই চপটা একটু খেয়ে দেখি সব ঠিক আছে কিনা। বাহ, এটা অনেক মজা হয়েছে। আমি দেখেই বুঝতে পেরেছিলাম খাবারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক মজাই হবে। রুকাইয়া, এটা তুমি কি করছো? ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। তুমি রোজা না রাখলেও রমজানের সম্মানার্থে আমাদের রোজাদার ব্যক্তির সামনে কোনো পানাহার করা উচিত নয়। আচ্ছা রাদিয়া, জান্নাত, আমি বুঝতে পারিনি। আমি এমনিতেও আজকে খুবই লজ্জিত, কারণ তোমরা রোজা রেখেছো, আমি রাখতে পারিনি। রুকাইয়া, তুমি কি রোজা না রেখেও ইফতার করতে এসেছো? এতে আমি খুব খুশি হয়েছি। ইফতার করা হচ্ছে সুন্নত। তুমি রোজা না রেখেও রোজাদার ব্যক্তির সাথে বসে ইফতার করতে পারবে, কারণ তোমার উপর তো রোজা ফরজ হয়নি। হ্যাঁ রুকাইয়া, রাদিয়া জান্নাত তো ঠিকই বলছে। তুমি কালকে থেকে রোজা রাখার চেষ্টা করবে। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব, ইনশাল্লাহ। এখন চলো আমরা এগুলো নিয়ে টেবিলে রাখি। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নেহ। রাদিয়া, জান্নাত, ইফতারের সামনে নিয়ে তোমরা বেশি বেশি তওবা করো, কারণ এই সময় দোয়া কবুল হয়। ঠিক আছে মা। সবাই আছে, রহিমাকে তো দেখছি না, মনে হয় ও এখনো রান্নাঘরে রয়েছে। আপনারা বসুন, আমি একটু আসছি। কি হলো রহিমা, তুমি এখনো কাজ করছো? চলো, ইফতারের সময় হয়ে গেছে, একসাথে বসে ইফতার করবে। কিন্তু আপা, এত কাজ ইফতার করে আমি শেষ করতে পারবো না, তাই কাজগুলো গুছিয়ে ইফতার করতে চেয়েছিলাম। এখন কাজ করলে ইফতারে দেরি হয়ে যাবে। আমাদের ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। আমরা কাজের লোক, কাজ করাই আমাদের পেশা। কিন্তু আপামনি, আপনি আমাকে এত গুরুত্ব দেন, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, হয়েছে, এখন এত প্রশংসা করা লাগবে না। তুমি জানো না, ইফতারের আগে আমাদের করণীয় ইফতার সামনে নিয়ে বসে তওবা, ইস্তেগফার, জিকির, আজকার, তাসবি, তাহালি ও দোয়া দরুদ পড়া। আপামনি, আমি জানি, কিন্তু আর কোনো কিন্তু না, এখন দ্রুত ইফতার করতে চলো। কাজ রেখে দাও, তোমার সাথে ইফতার করে আমিও হাতে হাতে কাজ করে দেব, তাহলে কাজগুলো দ্রুত হয়ে যাবে আর তুমি বাড়িতে যেয়ে বিশ্রাম নিতে পারবে। ঠিক আছে আপা। হে আল্লাহ, আপামনি কত ভালো। আমাদের মতো কাজের মেয়েকে নিয়েও তার এত চিন্তা। এমন ভালো মানুষের জন্যই তো পৃথিবীটা এত সুন্দর। কি হলো, কি এত ভাবছো? রোজার মাসে তোমার ওপর আমি এত কাজ চাপিয়ে দেব, এটা তুমি কিভাবে ভাবলে? আমি যেমন রোজা রেখেছি, তুমিও তো একইভাবে আমার মতো রোজা রেখেছো। তাড়াতাড়ি এসো, আমি গেলাম। পাহাড়ে সারি সারি গাছের ছায়া। বিসমিল্লাহ, আজান দিয়েছে। রাদিয়া, জান্নাত, এবার দোয়া পাঠ করে ইফতার শুরু করো। ঠিক আছে মা, কিন্তু মা, আজানের জবাব দেব না? রোজার মাসে আজানের জবাব দেবার থেকে উত্তম হচ্ছে আজানের সাথে সাথে ইফতার করা। এর জন্য পুরো আজান শেষ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই।
ও আচ্ছা, ঠিক আছে মা, তবে আমি ইফতার শুরু করছি। রুকাইয়া রোজা, তোমরাও শুরু করো। তারপর তারা সবাই একসাথে মিলে ইফতার করে। উড়ে উড়ে যা। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।